পানি তুলতেন কুয়া থেকে। এখনকার শিশুরা কুয়া কাকে বলে জানবে না, ভাইরা আমার কূপ কাকে বলে জানবে না। কিন্তু এখন থেকে 50-60 বছর আগে আমাদের পানির অবলম্বন ছিল একমাত্র কূপ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানের কুয়ার পাশে শান্ত হয়ে মুসা বসেছেন, বসে একটা দৃশ্য দেখেছিলেন। সেই দৃশ্যকে রব্বুল আলামিন কোরআনে নারীদের জন্য মডেল হিসেবে তুলে ধরেছেন। আমার ভাইরা মুসা লক্ষ্য করলেন নগরের লোকেরা পানি নিতে এসেছে কুয়া থেকে। আপনাদের পূর্ব দিনাজপুর শহরে একটা মাত্র কুয়া থাকে। পানির আর যদি কোনো অবলম্বন না থাকে তাহলে সকাল বেলায় কে আগে পানি নেবেন সেটা নিয়ে ধাক্কাধাক্কি হওয়ার সম্ভাবনা নাই। মাদিয়ান লোকেরা ধাক্কাধাক্কি করছে কে আগে পানি নেবে। আর মুসা দেখতে পেলেন দুই মেয়ে নিজেদেরকে লজ্জাবতী করে জবুথবু হয়ে এক পাশে নিজেদেরকে গুটিয়ে দাঁড় করিয়ে রেখেছে, পুরুষদের ভিড়াভিড়িতে যাচ্ছে না। রব্বুল আলামিন কোরআনে সেই দুই মেয়েকে মডেল হিসেবে উপস্থাপন করেছে। আওয়াজ আপনাদের আরো বাড়াতে হবে, হুজুর বলে দিলেই করবেন না, আমি আপনারা নিজ থেকে, কারণ এটা একটা ক্লাস। আমি মনে করি ওয়াজ মাহফিলগুলো পৃথিবীর সবচেয়ে বড় ক্লাস। এরকম এত বড় ক্লাস আল্লামা দেওয়ান হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর যে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, বা মিজানুর রহমান আজহারী, আমাদের আল্লামা মামুনুল হক, তাদের যে মাহফিলগুলো, শেখ আহমদুল্লাহ আসলে 4-5 লাখ মানুষ হবে না? 4-5 লাখ মানুষ হবে। এই মাহফিলগুলো হচ্ছে এত বড় ক্লাস বোধ হয় পৃথিবীতে আর কোথাও নাই। ইসলামের ক্লাসে সবচেয়ে বড়। প্রাণবন্ত করে আপনারা লাগবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার পাড়ে বসে দেখতে পেলেন মেয়ে দুটো তাদের ছাগলগুলোকে টেনে রাখছে। ছাগলগুলো যেন ভিড়াভিড়িতে না যায়, তাহলে তাদের শরীরে টাচ লাগতে পারে। মেয়ে দুজন গুটিয়ে এক পাশে দাঁড়িয়ে থেকেছে। ভাইরা আমার, মুসা দীর্ঘ সময় ধরে লক্ষ্য করলেন মেয়েগুলো ধাক্কাধাক্কিতে যাচ্ছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে প্রশ্ন করলেন, মা খাতবুকুমা। মা খাতবুকুমা মানে হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ, তোমাদের ব্যাপারটা কি? মেয়ে দুজন বলছে যে আমরা পানি নিতে এসেছি। কিন্তু এই পুরুষদের ভিড়াভিড়ি শেষ না হয়ে কুয়ার পাড় যতক্ষণ ফ্রি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে যাব না, কারণ সেখানে গেলে পুরুষদের সাথে আমাদের বডি টাচ লাগতে পারে। আমার ভাইরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, যদি তাই হয় ধাক্কা লাগার ভয় করো তাহলে আসলেই কেন? তোমরা মেয়ে মানুষ না আসলেই পারতে। মেয়েরা বলছে আবুনা শাইখুন কাবীর। তারা বলছে দেখুন পানি ছাড়া মানুষের জীবন চলে না। আপনারা বলুন তো পানি ছাড়া মানুষের জীবন চলে কয় বছর? জোরে বলুন কয় বছর? একদিনও না। বেসিক নিড, পানির মতো মৌলিক প্রয়োজন পূরণে এসেছে, এমনিতে আসেনি। আবার আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ নাই, ভাই নাই, স্বামী নাই, আব্বাজান বয়োবৃদ্ধ, আবুনা শাইখুন কাবীর, বয়োবৃদ্ধ আমাদের আব্বাজান, তিনি চাইলে আসতে পারবেন না। এই কারণে অপারগ হয়ে আমরা পানি নিতে এসেছি। আফসোস আফসোস, মুসার সময় সেই দুই মেয়ে পানির মতো মৌলিক প্রয়োজন পূরণের জন্য তারা নগরে এসেছেন পানি নেওয়ার জন্য। এরপরে বাড়িতে স্বামী নাই, ভাই নাই, বাবা অসুস্থ, অপারগতাবশত পানি নিতে এসেও, পানির মতো মৌলিক প্রয়োজন পূরণের জিনিস নিতে এসেও তারা নিজেদেরকে গুটিয়ে রেখেছে। আফসোস, আজকের পৃথিবীর মুসলমানের মেয়েরা লিপস্টিকের মতো অপ্রয়োজনীয় জিনিস, যেটা ছাড়া একদিন নয় জীবন পার করে দেওয়া যায়, এইরকম অপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য ঘরে স্বামী আছে, ভাই আছে, বাবা আছে, বলে এনে দেয়। এরপরে ঈদুল ফিতরের আগের রাতে দিনাজপুর শহরের কাপড়ের মার্কেটে গিয়ে পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করে। এরা কখনো ভদ্র ঘরের মেয়ে হতে পারে না। এরকম ঘটনা আছে না? মেয়েদেরকে বলতে চাই নিজেদেরকে গুটিয়ে রাখো। ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউরসেলফ, নিজেকে বাঁচাও। জিনিস যেটা দামি সেটাকে ঢেকে ঢুকে রাখতে হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আপনাদেরকে আমার কথা খারাপ লাগছে?
25 মিনিট, উঠলেই কিন্তু শেষ, ওঠা যাবে না, কারণ এখানে ইন হতে পারবে, আউট হতে পারবে না। আওয়াজ হবে, গলা ছাড়বেন, চিৎকার করবেন, চিৎকার আল্লাহু আকবার একবার বললে মিজান অর্ধেক সওয়াবে ভরে যায়। আমাদের স্লোগান কি? আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মুসা চিন্তা করলেন ভদ্র ঘরের মেয়ে, তাদেরকে হেল্প করি। কাছে গেলেন, গিয়ে দেখেন 40 জন যুবক কুয়ার উপরে যে ঢাকনা দেওয়া আছে ওই ঢাকনা সরাবার জন্য চেষ্টা করছে। হেইয়ারে হইয়ারে আল্লাহর নাম মারোটা আছে না এরকম? মুসা বলেন সরো দেখি। সেই কুয়ার ঢাকনা মুসা এক হাতে সরিয়ে ফেললেন। তারা সরাতে পারছিল না কয়জন? আর মুসা সরালেন কয় হাতে? জোরে বলুন, শক্তি কম না বেশি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কুয়ার ঢাকনা সরিয়ে ফেললেন, এলাকার লোকেরা বলল, হুজুর আপনি পানি নেবেন নাকি? পানি লাগবে আপনার? আচ্ছা আপনারা বলুন তো, একটা বাস যদি পড়ে যায়, আপনারা 40 জনের চেষ্টা করলেন, তুলতে পারলেন না, কিন্তু আপনাদের এই হুজুর তিনি গিয়ে এক হাতে ধাক্কা দিয়ে বাস যদি তুলে ফেলেন, তাহলে হুজুরকে বাসের সামনের সিটটা দেওয়ার সম্ভাবনা নাই। সবাই বলবে না যে হুজুর আপনি আগে থাকুন? এরা বললো যে আপনি কি পানি নেবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি তুললেন, ওই 2 মেয়েকে দিয়ে দিলেন। ওই 2 মেয়ে খুব সংযত ভাবে পর্দা করে গুটিয়ে আস্তে করে লজ্জাবতী হয়ে বাড়ি গেছে। প্রতিদিন ইউজুয়ালি তারা বাড়িতে যায় 11টায় 12টায়। এই তাফসীরে কোরআনে 11টা 12টার কথা নাই, এগুলো ভাবার্থ। কিন্তু আজকে চলে গেছে সকাল 9টায়। বৃদ্ধ বাবা জিজ্ঞেস করলেন, মারে প্রতিদিন তো 11টায় 12টায় আসো, আজকে কেমনে 9টায় আসলে, ব্যাপারটা কি? মেয়েরা বলছে, আব্বাজান কুয়ার পরে এক ভদ্রলোক ছিলেন, সেই ভদ্রলোক আমাদেরকে পানি তুলে দিয়েছেন। বাবা জিজ্ঞেস করলেন যে মারে পানি তুলে দিয়ে আবার তোমাদের হোয়াটসঅ্যাপের আইডি জানতে চাইনি তো, মোবাইল নম্বর চাইনি তো? আমাদের ছেলেরা বলে মোবাইল নম্বর চাওয়ার সম্ভাবনা নাই। আছে না? দিনাজপুরের ছেলেরা খুব ভালো, এটা আমি জানি। এরকম বলার কোনো সম্ভাবনা নাই যে আপু নম্বরটা দেন, একটু যোগাযোগ করবো না, এরকম বলার সম্ভাবনা নাই। মেয়েরা বলছে, আব্বাজান ভাবার্থ বললাম, মূল কথা হচ্ছে যে অতিরিক্ত কোনো কথা বলেনি তো তোমাদের সাথে, উত্তক্ত করেনি তো? মেয়েরা বলছে, আব্বু উত্তক্ত করবে কি, তিনি তো আমাদের দিকে তাকিয়েও দেখেন। বাবা বলছে ঠিক আছে। এদিকে মুসা পানি তুলে দিয়ে তিনি কি করছেন আল্লাহ সেটা বর্ণনা করছেন। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। মুসা বলছেন সাকা লাহুমা, তাদেরকে পানি দিলে দিয়ে সুম্মা তাওয়াল্লা ইলা যিল, ছায়া হেলান দিয়ে বসেছেন, শান্ত হয়ে বসে বলছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই দোয়া যদি কোনো বেকার ব্যক্তি বেশি বেশি পড়ে, আল্লাহ তার জন্য সম্মানজনক চাকরি বা কাজের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। দোয়ার অর্থটাকে আপনাদেরকে শোনাই, তারপরে দোয়াটাও পড়াবো। মুসা বলছেন, রব্বি হে রব, ইন্নী নিশ্চয় আমি, লিমা আনজালতা ইলাইয়া আপনি আমার জন্য যে কল্যাণ পাঠাবেন, কল্যাণ নাজিল করবেন, মিন খাইরিন ফাকির আমি সেই কল্যাণের ফকির। জোরে বলুন, মুসার ভরসা কি অন্য কারো উপরে না আল্লাহর উপর? আল্লাহর উপরে। জোরে বলুন, মুসা কল্যাণ চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার সাথে সবাই বলুন রব্বি। আপনাদের ছেলেদের ভালো চাকরি হোক আপনারা চান না? তাহলে দোয়াটা শেখাবেন, রব্বি। আরো জোরে বলা আছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে পড়ছেন, আপনার সাহায্য প্রার্থী আমি। মেয়ে দুটো বাড়ি চলে গেছে,
বাবা জিজ্ঞেস করলো ভদ্রলোক নিশ্চয়ই সে। বাবা জিজ্ঞেস করলো মেয়েদেরকে লোকটা কেমন? মেয়েরা বলেছে আপু তাকেও দেখেনি। বাবা বললেন ঠিক আছে যাও তোমাদের একজন ওই লোকটাকে দাওয়াত করে আমাদের বাড়িতে নিয়ে চলে আসো। রব্বুল আলামিন বলছেন ফাজাতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين চমৎকার এখানে অনেকগুলো বিষয় আছে সম্মানিত হাজিরিন রব্বুল আলামিন বর্ণনা করছেন ওই দুই মেয়ের একজন আসলো ফাজাআতু ইহদাহুমা ওই দুইজন তো পানি নিতে এসেছিল আর আবার মুসাকে নিতে এসেছে কয়জন একজন এসেছে কিভাবে আল্লাহ চমৎকার বর্ণনা করছেন তামশি পায়ে হেঁটে আলিস্তিহয়া লজ্জাবতী হয়ে এসেছে সুতরাং মেয়েদেরকে লজ্জাবতী হতে হবে আমি এই দিনাজপুরের কমলপুরের নারীদেরকে বলতে চাই রব্বুল আলামিন চমৎকার ভাবে বর্ণনা করেছেন এই দুই মেয়ে পুরুষদের সাথে ভিড়াভিড়িতে ধাক্কাধাক্কিতে যায়নি আপনারাও যাবেন না নিজেদেরকে রাস্তায় হইচই করে পুরুষদের সামনে তুলে ধরবেন না হতে পারে আপনার কোনো বয়ফ্রেন্ড আপনার কোনো ছেলে বন্ধু কিংবা মেয়ে বন্ধু আপনাকে ব্যাকডেটেড বলবে আনস্মার্ট বলবে কিন্তু মাগো বন্ধু তুমি যদি নিজেকে সংযত করতে পারো রব্বুল আলামিন মুসার সময়ের ওই দুই মেয়ের বৃত্তান্ত যেমন কোরআনে তুলে দিয়েছেন তোমাদের নামগুলো রব্বুল আলামিন জান্নাতি নারীদের তালিকায় তুলে দেবে আমাদের মেয়েদের নাম জান্নাতি নারীদের তালিকায় উঠুক আমরা তা চাই কি চাই না আর চাইলে মেয়েদেরকে পর্দা করিয়ে শেখাতে হবে লজ্জা করে না আপনি একজন মুসলিম আপনার মেয়েকে কি করে আপনি মশারির মতো একটা চাদর পরিয়ে দিনাজপুর শহরে কাপড়ের মার্কেটে নিয়ে যান আপনার তো লজ্জা হওয়া দরকার আমাদেরকে বলতে চাই আপনাদের নিজেদেরকে ওয়েল প্রোটেক্টেড করতে হবে কারণ আপনাদেরকে আল্লাহ অনেক দামি জিনিস করে সৃষ্টি করেছেন জিনিস যেটা দামি সেটাকে সিকিউরিটি দিতে হয় আপনাদের বাজারের নাম কি মাশাআল্লাহ আমি বারবার বলবো জোরে বলুন বাজারের নাম কি কমলপুর বাজারে দুটো দোকান আছে একটি দোকানে 37.5 মণ লোহা আছে 37.5 মণ লোহা আরেকটা দোকানে মাত্র হাফ কেজি স্বর্ণ চোর বেচারা সারাদিন ঘুরে ঘুরে দেখে গেছে এই দোকানে হলো 37.5 মণ লোহা আর এই দোকানে মাত্র হাফ কেজি স্বর্ণ আপনারা বলুন তো রাতের বেলায় যদি এই দুই দোকানের এই শাটার ভাঙার সুযোগ আসে তাহলে নিশ্চয়ই আগে 37.5 মণ লোহার দোকানের শাটারটা ভাঙবে ঠিক না কি ব্যাপার হুজুর না করে কেন জোরে আওয়াজ করে বলুন কোন দোকানের শাটার আগে ভাঙবে স্বর্ণের কেন ভাঙবে এটার দাম কম না বেশি এই জন্য স্বর্ণের দোকানে দেখবে সিকিউরিটি সিস্টেম ইজ ভেরি স্ট্রং প্রথমে একটা সিন্দুক বানিয়েছে ওই স্বর্ণ সিন্দুকের ভেতরে রাখে তারপরে আবার দোকানে গ্লাস লাগানো আছে কয়টা হলো এরপরে আবার শার্ট কয়টা হলো এরপরে আবার কনস্টেবল গেট জোরে বলুন কয়টা হলো এরপরে সিসি ক্যামেরা লাগিয়েছে হলো কয়টা সিসি ক্যামেরাতেও কাজ হয় না কারণ রাতে যে চোরেরা আসে তারা আবার মাস্ক পরে আসে চেহারা বোঝা যায় না এই জন্য রাতে আবার নাইট গার্ড দিয়েছে 6 স্তরের নিরাপত্তা কারণ জিনিসের দাম বেশি নারীদেরকে বুঝতে হবে আপনাদেরকে রব্বুল আলামিন দামি করে সৃষ্টি করেছেন এই কারণে আপনাদেরকে স্বর্ণের মতো নিজেদেরকে প্রোটেক্টেড করার জন্য ঘরে বাইরে পর্দা বাধ্যতামূলক ব্যবস্থা করতে হবে আপনি যদি নিজেকে তুলে ধরেন অ্যাভেলেবল করে দেন তাহলে হতে পারে আপনাকে কোনো গাঁজাখোর ইয়াবাখোর আপনাকে টার্গেট করে জীবনকে ধ্বংস করে দেবে আল্লাহ বলছেন লজ্জাবতী কিভাবে আমি একটা উদাহরণ দিলে বুঝবেন
আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে আমরা দেখেছি, আপনারা তো 50-60 বছর আগে দেখেছেন। গ্রামের মেঠোপথ দিয়ে কোনো মহিলা যখন হেঁটে যেতেন, বিপরীত দিক থেকে কোনো পুরুষকে আসতে দেখলে ওই মহিলা পুরুষের সাথে আগ বাড়িয়ে কোনো কথা তো বলতেন না, বরং নিজেকে ঢেকে উঁচু হয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে যেতেন। মুসার সময় 2 মেয়ে এভাবে লজ্জাপতি হয়ে এসেছে, একজন একজন। আমার ভাইয়ের জন্য আপনার মেয়েদেরকে লজ্জাপতি করে তুলুন, মেয়েদেরকে ছোট সময় পর্দা করিয়ে শেখান। কন্যা আমাদের আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য রহমত। রব্বুল আলামিন আমাদেরকে কন্যা দিয়েছেন, আমাদেরকে যেন জান্নাতে নিয়ে যায়। জোরে আওয়াজ করে বলবেন, মেয়েরা কি জাহান্নামের দরজা খুলে না জান্নাতে? কিভাবে বুঝলেন আপনারা? আমি একখানা হাদিস আপনাদেরকে শোনাই, গলা একটু ডিস্টার্ব করছে, কিছু মনে করবেন না, ঠিক হয়ে যাবে, দোয়া করতে থাকুন। আপনি তো মুসলিম, আপনি মুসলিম না? মেয়ে আপনার কাছে আমানত। আপনি যে মেয়েটাকে স্কুলে ভর্তি করলেন, মেয়েটা স্কুলে পিটি করছে, লেফট রাইট, ছেলেরা দেখেন এগুলো, মুহূর্তে মুহূর্তে কবিরা গুনাহ আপনার আমলনামায় লেখা হচ্ছে। এই পৃথিবী অনেক কঠিন। আপনার মেয়ে আপনার কাছে ছোট, আপনার 11 বছরের মেয়েটা আপনার কাছে ছোট, কিন্তু ধর্ষকের কাছে ছোট না। আপনি মনে রাখবেন এটা। এজন্য ইসলাম মনে করে সিকিউরিটি ফার্স্ট, আপনার মেয়ের নিরাপত্তা আগে। মেয়ের সতীত্ব যদি আপনার অবহেলার কারণে নষ্ট হয়, হাসরের ময়দানে আপনি আসামি হবেন। সেজন্য আপনাকে চিন্তা করে বাচ্চার শিক্ষা প্রতিষ্ঠান চুজ করতে হবে। ভাইয়ের, আমার মেয়েকে ছোট সময় পর্দা করিয়ে শেখান। কেন শেখাবেন? কারণ এই মেয়েরা এসেছে আমাদেরকে জান্নাতে নিতে, আমাদেরকে যেন জাহান্নামে নিয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, জোরে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবার পড়বো, আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে পড়বেন। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে আমাদের লস না লাভ? একবার পড়লে 10টা রহমত নাযিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি দরুদ শরীফ পড়লে আল্লাহ দুশ্চিন্তা দূর করে দেবেন, রিজিকের অভাব দূর করে দেবেন এবং গুনাহ মাফ হয়ে যাবে। এজন্য এটা প্র্যাকটিস করুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী আমাদের মা আয়েশা, মুসলিম শরীফের হাদিস, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ জাতরি মিসকিনা ওয়া মাআহা ইবনাতান, আমার কাছে এক মহিলা এসেছেন, তার 2 কোলে 2 কন্যা। একজন বলুন 2 কোলে 2 ছেলে নামে 2 মেয়ে নিয়ে এসেছেন, এসে খাবার চাইলেন। হযরত আয়েশা বলছেন, আমার কাছে খেজুর ছিল মাত্র 3খানা, 3 খেজুর আমি ওই মহিলার হাতে দিলাম। মহিলা 2 খেজুর তার 2 কন্যার মুখে তুলে দিলেন, আর খেজুর রইল কয়টা? ওই এক খেজুর নিজে খাবেন, সহিহ মুসলিমের হাদিস, মুখের কাছে নিয়েছেন, এরই মাঝে এক মেয়ে নিজের খেজুরটা গদগদ করে কে হাত বাড়িয়ে বলছে, আব্বু আম্মু তোমার খেজুরটা আমাকে দিয়ে দাও। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিস্মিত হলাম, অবাক হলাম। ওই মহিলাটা ক্ষুধার্ত ছিলেন, কিন্তু তিনি নিজে না খেয়ে তার এই খেজুরখানা কন্যার মুখে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আপনারা বলে ফেললেন, কিন্তু আসল ঘটনা রয়ে গেছে। এই কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শোনো, ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, এই যে মহিলা নিজে না খেয়ে মেয়ের মুখে, কন্যার মুখে খেজুরটা তুলে দিল, এই দৃশ্য আরশ আজিম থেকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। যারা বলেন তাহলে মেয়েদেরকে খাওয়ানো লাভ না? আপনি কন্যা তো আল্লাহ দিয়েছেন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, সেই মেয়েটাকে আপনি কেন জাহান্নামে যাওয়ার উসিলা বানাবেন? খুব ভালো করে শোনো, আমরা মেয়েদেরকে কিভাবে জাহান্নামে যাওয়ার উসিলা বানাই। আপনাদের এলাকার এক হাজী সাহেব, একজন বলেন কি সাহেব, তিনি মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, মনে করছেন যে জান্নাতে চলেই গেছি। তিনি জোহরের নামাজের সময় কমলপুর বাজারের মসজিদের সিজদায় পড়ে বলছেন, সুবহান রাব্বিয়াল আলা। কি বলছেন? সুবহান রাব্বিয়াল আলা। আর তার মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, যে ওইখানে সুন্দরী প্রতিযোগিতা হচ্ছিল। মেয়ে মশারির মতো একটা চাদর পরে
ওই সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে গেছে। আর মেয়ের যে বয়ফ্রেন্ড 350 জন, তারা কত ভালো মানুষ। মেয়ে যখন সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে, তারা তখন নিচের দিকে চেহারা দিয়ে দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করছে, ঠিক না? 350 যুবক একসাথে রেখেছে। হাজী সাহেব সেজদায় পড়ে বলে সুবহান রাব্বিয়াল, আর মেয়ে সুন্দরী প্রতিযোগিতায়। বাবা সেজদায় থাকা অবস্থায় প্রতি সেকেন্ডে না, প্রতি পিকো সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে, 1 সেকেন্ডের 1 লাখ কোটি ভাগের 1 ভাগ সময়েও সেজদায় রত অবস্থায় বাবার আমলনামায় কবিরা গুনাহ লেখা হচ্ছে 350 করে। হ্যাঁ, ঠিক কি না? ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু শেষ হয়নি। মেয়েটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুন্দর প্রতিযোগিতার মঞ্চ থেকে বাড়ি চলে আসবে বলে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে ডোমেস্টিক ফ্লাইটে সৈয়দপুর এসে রাতে আসলো 10টায় বাড়িতে কমলপুর। বাড়ি এসে রাতে কম্বল দিয়ে মশারির ভেতরে শুয়েছে। সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে যখন ছিল, তখন তাকে 350 যুবক দেখলেও এখন তাকে কেউ দেখছে না। বাবা আমার তাহাজ্জুদ করছে, কিন্তু গুনাহ বন্ধ নাই। কেন জানেন? ওই যে 350 যুবক দেখেছিল, তাদের থেকে 300 জন মেয়ে যখন সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে ছিল, তখন 300 জন ছবি তুলে রেখেছিল। ওই 300 জনের থেকে 25 জনে মেয়ে যখন পর্দা করা প্যাকেটের মতো কম্বলের নিচে, আর বাবা তাহাজ্জুদ পড়ে, তখনও 15-20 বয়ফ্রেন্ড তারা বের করে বান্ধবীর ছবিটা দেখছে, আর বাবার আমলনামায় আর মেয়ের আমলনামায় তখন গুনাহ হচ্ছে। আপনাদের রেসপন্স করতে হবে। ঘটনা এখানে শেষ হতে পারত, তাও শেষ হয়নি। কিভাবে আমরা মেয়েদেরকে জাহান্নামে যাওয়ার ওসিলা বানাই? ভাইরা আমার, কয়েকদিন পরে মেয়েটা শেখ আহমদুল্লাহ কিংবা মিজানুর রহমান আজহারি, মামুনুল হক সাহেবের ওয়াজ শুনে, হাসান জামিল সাহেবের ওয়াজ শুনে নিয়ত করেছে আর বেপরদা থাকবে না। তওবা করে প্যাকেট, হাতে মোজা, পায়ে মোজা। আপনারা বলুন তো, হাতে পায়ে মোজা থাকলেও মেয়ের ছবি আছে কোথায়? 10-15 বন্ধু আবার সেই ছবি আপনার গুগলে আপলোড করে দিয়েছে। মেয়ে কিন্তু পর্দা শুরু করে দিলে জোরে আওয়াজ করে বলবেন, গুনাহ কি বন্ধ না চলমান? এভাবে আমরা মেয়েদেরকে জাহান্নামে যাওয়ার ওসিলা বানাই। আপনাদেরকে সাবধান হতে হবে। মুসার সময়ের ওই 2 মেয়ের একজনের কথা আল্লাহ বলছেন, লজ্জাপতি হয়ে এসেছে। আপনার মেয়েকে লজ্জাপতি করে শিখাতে হবে, ছোট সময় থেকে তিল তিল করে গড়ে তুলতে হবে। তাহলে হতে পারে আপনার মেয়ের দিকে নাতিটা আগামী দিনে আব্দুল কাদের জিলানী হবে। আমার ভাইরা মুসাকে এসে বলল, মুসা ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। আপনি যে পানি তুলে দিলেন, এটার প্রতিদান দেওয়ার জন্য আব্বাজান আপনাকে ডেকেছেন। মুসা চিন্তা করলেন, আমি তো প্রতিদানের আশায় কাজটা করি না। এই জন্য বলেন, মুসা করেছেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য করেছেন। আমরা তো এখন এই যে নির্বাচন আসছে, একটা চা খাওয়ালেও, আরে চা তো পরে, একটা সালাম দিলেও চিন্তা করে যে সালামের বিনিময়ে ভোট পাওয়া যাবে কিনা। উপকার করতে হবে আল্লাহর জন্য। উপকার করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ছোট্ট একটা উদাহরণের মূল জায়গায় যাব, খুব মনোযোগ দিয়ে শুনুন। এটা কি বলুন? রুমাল। এটা কি? আপনার এই যে ওনাকে দিয়ে বলি মাফলার না, এটা মাফলার। মাফলারটা পড়ে গেল। আমি চিন্তা করলাম যে মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আমি তার মাফলারটা তুলে দিই। আমি এটা চিন্তা করলাম, বা আপনি চিন্তা করলেন। চিন্তা করে আপনি নিয়ত করেছেন যে আল্লাহর জন্য আমি এই মাফলারটা তুলে দেব, সওয়াবের নিয়তে তুলে দেব। এই নিয়তে আপনি কদম বাড়ালেন, 2-1 কদম বাড়ালেন মাফলার তুলে দেবার জন্য, কিন্তু আপনি তুলে দিতে পারলেন না। আপনি যেতে যেতে তিনি নিজেই তার মাফলার তুলে ফেলেছেন। কিন্তু আপনি যে কদম বাড়ালেন মানুষের উপকারের জন্য, এটার কি বেনিফিট? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি কোন মুসলমানের উপকার করার জন্য সামান্য চেষ্টা করে আর কদম বাড়ায়, এতটুকু কারণে আমার মদিনার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। মানুষের উপকার করার দরকার আমাদের আছে না? আরে মানুষ তো বলে, চিন্তা করে দেখুন, বুখারী শরীফের হাদিসে আছে, এক বেশ্যা মহিলা। এই বেশ্যা বলে চরিত্র খুব ভালো না খারাপ? খারাপ। জিনা করা যার পেশা,
সেই মহিলা কুয়ার পাড় দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন কুয়ার পাশে একটা তৃষ্ণার্ত কুকুর জিহ্বা বের করে আর ঢোকায়। পিপাসা। মহিলা চিন্তা করলেন যে পিপাসা নিবারণ করব। তিনি তার গলায় একটা ওড়না ছিল, প্রথমে হাত বাড়িয়েছেন, কুয়ার ভিতরে পানি নাগাল পান না। তারপর ওড়না খুলে কুয়ার ভেতরে ছাড়লেন, নাড়া দিলেন। নাড়া দিয়ে ওই সাইডটা, নিচের সাইডটা ভিজেছে, ভেজা সাইডটাকে তুলে নিংড়ে চিপে কয়েক ফোঁটা পানি তৃষ্ণার্ত কুকুরকে পান করিয়েছেন। হাদিসে, বুখারী শরীফের হাদিসে এসেছে, এই দৃশ্য আরশে আযীম থেকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনাকারী নারী, বেশ্যা মহিলার সারা জীবনের হাজার 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 জিনার গুনাহ কুকুরকে পানি পান করাবার কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এই কমল পড়ে থাকি, আমরা একজন আরেকজনের উপকার করলে আল্লাহ খুশি হওয়ার সম্ভাবনা আছে না? আছে। মুসা চিন্তা করলেন, আমি তো করেছি আল্লাহর জন্য, যাব। পরে চিন্তা করলেন, আচ্ছা বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, আপনারা বসে পড়বো, মাঝখানে এসে জায়গা বসে পড়বো। চিন্তা করলেন যে যাই, গেছেন, যাওয়ার পরে সব বৃত্তান্ত বললেন। ওই লোক জিজ্ঞেস করলো, মুসা বললেন। তারপরে বৃদ্ধ লোকটি বললেন যে মুসা, লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, আপনি জালিমের কবল থেকে মুক্তি পেয়ে গেছেন। আমার বাড়িতেই থাকবেন। এরই মাঝে এক মেয়ে আড়াল থেকে বলছে, قالت إحداهما يا أبت استأجر إن خير من استأجرت القوي الأمين। এক মেয়ে আড়াল থেকে বলছে, আব্বু আপনি অনেকদিন ধরে আমাদের বাড়িতে কেয়ারটেকার করছেন, একটু দীর্ঘ সময়ের জন্য কাজের লোক করছেন, এই লোককে রেখে দিন। বাবা বলছে, মারে এই লোককে রাখবো, তোমার সাথে কোনো জানাশোনা নাই, তুমি এই লোকের পক্ষে সাফাই গাইছো কেন? তার ক্যারেক্টারিস্টিক্স কি, বৈশিষ্ট্য কি? মেয়ে বলছে, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। আপু এই লোকের দুটো বৈশিষ্ট্য আছে, একটা হলো তিনি খুবই শক্তিশালী। বাবা বলল, এই লোক শক্তিশালী তুমি বুঝলে কেমনে? আপনারা বলুন তো কিভাবে বুঝেছেন? ওই যে পানি উঠাইছে। মাশাআল্লাহ, ওয়াস্তে মুখস্থ হয়ে যাচ্ছে। ওরা তুলতে পারে না কয়জন, আর তিনি তুলে ফেলেছেন। বাবা বললেন, ঠিকই তো। এরপরে বাবা বলছেন যে এই লোকটা বিশ্বস্ত আমানতদার, তুমি কিভাবে বুঝলে? মেয়ে বলছে, আব্বু আমরা যখন দুই বোন পানি আনতে গিয়েছিলাম তখন তো পাশে অনেক পুরুষ মানুষ ছিল, লজ্জায় হয়তো আমাদের সাথে কথা বলেননি, কিন্তু আমি যখন তাকে একাকে আনতে গিয়েছিলাম তখন তো একটা সুযোগ ছিল আমার সাথে খোঁজ গল্প করার, তিনি আমার সাথে একটা কথা বললেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমাকে তিনি বললেন পেছনে চলার জন্য। আমি বললাম, আগন্তুক আমি যদি পেছনে চলি আপনি রাস্তা চিনবেন কেমনে? আপনি তো রাস্তা চেনেন না। লোকটি আমাকে বললেন, আপনি আপনার হাতে কিছু পাথর নিন, পাথর নিয়ে পেছন থেকে রাস্তা যখন অল্টারনেটিভ হবে, বিকল্প হবে, ডানে কিংবা বামে হবে, ডানেও রাস্তা বামেও রাস্তা, এমন যদি হয় তাহলে গাড়ির ইন্ডিকেটরের মতো পেছন থেকে একটা পাথর ঢিল মারবেন ডান দিকে, আমি বুঝবো রাস্তা ডান দিকে। আর যদি রাস্তা বামে হয় পেছন থেকে একটা পাথর বামে ছুড়বেন, আমি বুঝবো রাস্তা বাম দিকে। এটা বললো আর আমাকে তাই করতে বাধ্য করলেন তিনি। এভাবে পথ চলে আসলাম, সারা রাস্তা জুড়ে একাকী ছিলাম, দুজন, কোনো কথা বলেননি। আব্বু গো, যেই লোকটার কাছে নারীর সম্ভ্রম নিরাপদ, নারীকে একা পেয়েও যেই লোকটা কোনো কথা বলে না, তার সম্ভ্রমের দিকে হাত বাড়ায় না, তাকায়ও না, এই লোকটার কাছে নারীর সম্ভ্রম নিরাপদ। আর যার কাছে নারীর সম্ভ্রম নিরাপদ তার কাছে পৃথিবীর সবকিছু নিরাপদ। হ্যাঁ বলুন, ঠিক না? বাবা বলছে, মারে এই যদি হয় তার চরিত্র, তাহলে আমি তাকে শুধু কেয়ারটেকার বানাতে চাই না, আমি তাকে জামাই বানাতে চাই। আমি তাকে জামাই বানাবো। বৃদ্ধ লোকটি প্রস্তাব দিলেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন, আমি আমার এই দুই মেয়ের একজনকে তোমার কাছে পাত্রস্থ করতে চাই। সুবহানাল্লাহ। এখানে এই ঘটনা রাখলাম কারণ আমাদের আলোচনা হলো ডিউটিজ অফ প্যারেন্টস টুয়ার্ডস চিলড্রেন। সময় তো শেষ, 12টা বেজে গেছে। আমি কিন্তু বলেছিলাম যে আমার ডিমান্ড 12টা পর্যন্ত, এখন যদি 10-15 মিনিট লাগে আপনারা কি বাড়াতে রাজি আছেন? রাজি না কে কে হাত তুলুন। আচ্ছা, ওকে রাজি কে কে হাত উঁচু করুন।
আর ওনাকে 1 ঘন্টা। আওয়াজ দিতে হবে জোরে, না হলে আলোচনা বন্ধ হয়ে যাবে। হাত দুটো সোজা করুন, জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। হাত নামান ভাইরা আমার, আপনাদের কাছে প্রশ্ন আমার, এদিকে তাকিয়ে মনোযোগ দিন, মা বোনেরা শুনুন। ওই যে বৃদ্ধ লোকটি, মাদিয়ানের বৃদ্ধ মানুষটি মূসাকে জামাই হিসেবে চুজ করলেন, বাছাই করলেন, পছন্দ করলেন। বলুন তো আপনারা ওইখানে মূসার বিল্ডিং কয়টা? জোরে বলতে হবে, বিল্ডিং কয়টা? ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, কিন্তু দিনদারিত্ব আছে। আপনারা যারা মেয়েকে বিয়ে দেবেন 1 নম্বরে দিনদারিত্ব দেখতে হবে। আর মূসাও রাজি হয়ে গেলেন। ওই যে দেখেছেন মেয়েরা লজ্জাবতী, দিনদার, পর্দা করে, এটা দেখে মূসাও বিয়ে করার জন্য রাজি হলেন। বিয়ে করলেন, তারপরে সেখানে 10 বছর থাকলেন। যখন মূসা থেকে শ্বশুর বাড়ি থেকে চলে আসেন, শ্বশুর অনেকগুলো গিফট দিয়েছিলেন। সেই গিফটের একটা ছিল লাঠি। সেই লাঠি বেহেশত থেকে আদম নিয়ে এসেছিলেন, নবীদের হাত হয়ে সুহাইবের হাতে ছিল। এটা জামাইকে দিয়েছিলেন। ফেরাউনের সাথে যে একটা চূড়ান্ত খেলা হয়েছিল, ওইটা কি দিয়ে হয়েছিল? ওই লাঠি। সম্মানিত হাজিরিন, এভাবে মেয়ে দেখতে হবে। 1 নম্বর আদর্শ মা। আরেকটা ছোট্ট ঘটনা বলে বাকি পয়েন্টগুলো দ্রুত বলে ফেলবো। ওমরের নাম শুনেছেন আপনারা? ওমর দুর্বল না শক্তিশালী? যেমন বর্তমান পৃথিবীর জাতিসংঘের সদস্য রাষ্ট্র 194, 194টা রাষ্ট্রের প্রেসিডেন্ট সবাই যদি, আপনাদের আশপাশে কোনো নদী আছে? নদী নাই? নাম কি? আত্রাই নদীতে যদি, শুনুন, আত্রাই নদীতে যদি প্রফেসর ইউনূস, নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু, পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানরা যদি একসাথে করে আত্রাই নদীর কাছে একটা চিঠি দেয়, হে নদী তুমি আমাদের কথায় প্রবাহিত হও, বলুন তো 194 জন না, 1400 জন যদি প্রেসিডেন্ট হয়, তারা যদি চিঠি দেয়, নদী তাদের কথা শুনবে? কিন্তু খলিফা ওমর প্রেসিডেন্ট হলেন। খলিফা ওমর মিশরের দায়িত্ব দেওয়া হলো আমর ইবনে আস, মিশরের গভর্নর। আমর ইবনে আস চিঠি দিলেন খলিফা। মিশরের লোকেরা, তাদের নদী শুকিয়ে গেছে, সেচ দেবার কোনো মাধ্যম নাই। তারা এখন সিদ্ধান্ত নিয়েছে যুবতী একটা মেয়েকে নদীর মাঝখানে বলি দেবে। সুতরাং আপনার কাছে আমি তাদেরকে না করেছি, যেটা করা যাবে না, কারণ পানি দেওয়ার মালিক কোনো মেয়ে না। জোরে বলুন তো, পানি দেওয়ার মালিক কে? আমি তাদেরকে না করেছি, এখন কি করবো আপনি বাকিটা ফয়সালা দিন। ওমর 2টা চিঠি দিলেন। প্রথম চিঠিটা দিলেন ওই আমর ইবনে আসের কাছে। আমর, আমি একটা ছোট্ট চিরকুট লিখে দিচ্ছি, ওই চিরকুটটা তুমি নদীর কাছে দিয়ে দিও, নদীতে ফেলে দিও। আর ওই চিরকুটে আমর লিখলেন, হে নীল, তুমি যদি তোমার ক্ষমতা বলে প্রবাহিত হও, তাহলে আমার এই চিঠি পাওয়ার পর প্রবাহিত হয় না। আর যদি তুমি আল্লাহর নির্দেশে প্রবাহিত হও, তাহলে আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতে ওমর লিখছি, আমার চিঠি পাওয়ার সাথে সাথে প্রবাহিত হয়ে যাব। ইতিহাস সাক্ষী, খলিফাতুল মুসলিমিন ওমরের সেই চিঠি আমর ইবনে আস যখন নদীতে ফেলেছেন, শুকনো নদীতে 17 গজ উঁচু হয়ে পানি প্রবাহিত হয়ে গেছে। সেই ওমর রাতের বেলায় নাগরিকদের জীবন মান দেখতে যেতেন। একদিন রাতের বেলায় খাদেমকে নিয়ে গেছেন, দূর থেকে দেখতে পেলেন একটা করে ঘরে টিম টিম করে বাতি জ্বলছে। পাশে গিয়ে দেখতে চাইলেন কি হচ্ছে ঘরের ভেতরে, লোকেরা ভালো আছে নাকি খারাপ আছে। কান পেতে শুনতে পেলেন এক মহিলা তার মেয়েকে বলছে, মারে আজকে ছাগলের দুধ কম হয়েছে, পানি মিশিয়ে দিলেই তো পারতে। মেয়েটি বলছে, আম্মু খলিফা না নিষেধ করেছেন পানি মেশাতে। মা বলছেন, ওরে বেটি, তোর খলিফাকে এখানে এসে বসে আছেন নাকি? আপনারা বলুন তো, আসলে খলিফা এখানে আছেন না? কিন্তু মেয়েটি বলছে, আম্মু খলিফা থাকুক বা না থাকুক, পৃথিবীর মানুষ চাইলে খলিফা আদালতকে ফাঁকি দিতে পারে, কিন্তু তোমার, আমার এবং খলিফা ওমরের রব। চিৎকার করে বলুন কে? তিনি তো দেখছেন, তিনি তো আছেন। আদালতকে তো ফাঁকি দেওয়া যায় না, আমি পানি মেশাবো না। ওমর এটা শুনে গেলেন। পরদিন সকালবেলায় এই গোয়ালার মেয়েকে উমরের নিজের পুত্রবধূ হিসেবে নেয়ার জন্য প্রস্তাব পাঠালেন। বউ এভাবে বাছাই করতে হবে। ফলশ্রুতিতে বলুন তো, ওই লোকটার বিল্ডিং ছিল নাকি? ছিল না। দিন দায়িত্ব দেখে মেয়েটাকে তুলে এনেছে,
ওই মেয়ের গর্ভ থেকে ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে। সুতরাং আপনি যদি চান আপনার সন্তান নাতি আগামী দিনের আলোকিত মানুষ হোক, 1 নম্বরে আদর্শ মা লাগবে। বাকি পয়েন্টগুলো দ্রুত করে ফেলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজ শেষ হওয়ার পরে কিন্তু একটা পরীক্ষা হবে। শুরুতে জিজ্ঞেস করেছিলাম যে শেষে আবার জিজ্ঞেস করবো আপনারা পারেন কিনা। 1 নম্বর আদর্শ মা। 2 নম্বর, মাকে পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে। মেয়েটা তো গর্ভবতী, তাকে একটু রিল্যাক্স দিতে হবে, বিশ্রামের সুযোগ দিতে হবে, ভালো ভালো খাবার দিতে হবে, ফ্রুটস ভেজিটেবল এগুলো খাওয়াতে হবে। 3 নম্বরে হলো সন্তান জন্মের ঠিক পরপর ডান কানে আজান, বাম কানে ইকামত। হ্যাঁ, আপনারা উত্তর দেবেন। ডান কানে আজান, আরো জোরে মাশাআল্লাহ। ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। চিৎকার করতে হবে না, হালকা আওয়াজে আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে হলেও চলবে। ভাইরা আমার, ছেলে হলেও দিতে হবে। হ্যাঁ বলুন বলুন। কিন্তু আমাদের সমাজ মনে করে মেয়ে হলে আজান দেওয়া লাগে না, এটা মনে করে। এমন মনে করা যাবে না, ছেলে হলেও দিতে হবে, মেয়ে হলেও দিতে হবে। যদি আপনার বাচ্চার জন্মের সময় মসজিদে আজান হয়, তবুও আজান আলাদা দিতে হবে। যদি কোনো পুরুষ মানুষ না থাকে, মুয়াজ্জিন ডাকা লাগবে না। এমনকি পুরুষ মানুষও যদি না থাকে, জন্মের ঠিক পরপর ডান কানে আজান, বাম কানে ইকামত মহিলারা হলেও শোনাবেন। মহিলারা হলেও দিয়ে দেবেন। মসজিদের আমাদের আজান মহিলারা দেবেন না, পুরুষ। কিন্তু সন্তান জন্মের পর আজান নারীরাও দিতে পারবে। আপনার সন্তানের কানে প্রথম বাক্য যাবে, কি যাবে? আল্লাহু আকবার। এইটা মনে রাখবেন, তাহলে সন্তান নাস্তিক হবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেও ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। জোরে বলুন। মানুষের কানে ঢোকানো প্রথম স্লোগান কি হবে? আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেও দেখবেন মানবতার সেবক হবে। আমি গেল বছরের আগের বছর, গেল ওয়াজের সিজনের আগের ওয়াজের সিজনে এক জায়গায় গেছি ওয়াজ করতে। ওয়াজের শুরুতে একটু আমি গুছিয়ে নিই। আপনারা তো দেখলেন আজকে সবাইকে বসিয়ে একটু গুছিয়ে নিলাম, কারণ পরিবেশ তৈরি না করে তো বীজ বপন করা যায় না। এই গুছানোর সময় বলছে আল্লাহু আকবার বলতে, আমাকে পেছন থেকে একজন চিৎকার করে বলছে, হুজুর রাজনীতি করবেন না। বোকা না? আমি সাথে সাথে বললাম, আমি কোন রাজনৈতিক দলের মেম্বার নয়, কিন্তু আল্লাহু আকবার বলা যদি রাজনীতি হয়, তাহলে সেই রাজনীতি করা প্রতিটি মুসলমানের উপর ভালো। মুয়াজ্জিন তো রাজনীতি করে, তাহলে স্লোগান কি? সম্মানিত হাজিরিন, জোরে আওয়াজ করে বলবেন, বাচ্চা হওয়ার সাথে সাথে তার কানে যে স্লোগান শোনানো হবে, কি স্লোগান? প্রশ্ন হলো বেনিফিট কি? আপনি যে আজান ইকামত দেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মা বোনেরা শুনুন, মাওলিদা লাহু মাওলুদ ফাআযানা ফি উযুনিহি আল-ইয়ুমনা ওয়া আকামা ফি উযুনিহি আল-ইসরা লাম ইয়াদুররুহু উম্মুস সিবিয়ান। কোন বাচ্চার জন্মের পর ডান কানে যদি আজান দেওয়া হয়, বাম কানে যদি ইকামত দেওয়া হয়, দুষ্ট জিনেরা ওই বাচ্চাকে সারা জীবন ডিস্টার্ব করতে পারবে না। আল্লাহু আকবার। বাচ্চার ওজন হয়েছে 2.5 কেজি, গলায় তাবিজ ঝুলিয়েছে আধা কেজি। এরকম ঘটনা বাংলাদেশে নেই আছে। এরপরে বলে শুধু তাকিয়ে থাকে। তাকিয়ে তো থাকবে, আজান দেননি কেন? আজান দিলে তো জিন আসবে না তার কাছে। আপনাকে আমার কথা রাগ করছেন না? আমি খুব অল্প বয়সে হাফেজ হয়েছিলাম। এখন তো বাচ্চারা মাশাআল্লাহ অল্প বয়সে হাফেজ হয়। আমি হাফেজ হয়েছি 2002 সালে। তাহলে এখন থেকে কয় বছর আগে? 23 বছর আগে আমি হাফেজ। আলহামদুলিল্লাহ। বয়স কত সেটা জানার দরকার নেই, মনে রাখবেন আমি 20 বছর ধরে ওয়াজ করি। কয়েকদিন আগে বাংলাদেশের এক ভাইরাল বক্তা আমার সাথে দেখা হয়েছে। আমাকে বললো যে ভাইজান আপনি কত বছর ধরে মাঠে কথা বলেন? আমি বললাম 20 বছর। ও আমাকে বলছে 20 বছর কি ওয়াজের বয়স না আপনার বয়স? আমি তো কামিল মাদ্রাসার মুহাদ্দিস। আমার স্টুডেন্ট সব হচ্ছে মাস্টার্স, ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অল্প বয়সে হাফেজ হয়েছে আমি, বয়স তখন 8-9 বছর। তো আমাদের এলাকায় এক মহিলাকে জিনে ধরেছে। এলাকার মহিলারা আমাকে নিয়ে গেছে যে বাবা তুমি একটু কোরআন তেলাওয়াত করে ফু দাও।
আমাকে দেখে মহিলা, জিনে ধরা মহিলা চিৎকার করে বলছে, এই হুজুরকে আনছে কেন, আর হুজুর পাইল না। জিন খুব নাখুশ হয়েছে। আমাদের যে মসজিদ গাজীপুরে 6 তলা, তো 5-6 বছর আগে আমাদের মসজিদের এক খাদেম ছিলেন, তিনি 4 তলা থেকে দৌড়ে এসেছেন হাঁপাতে হাঁপাতে, আর লুঙ্গির নিচ দিয়ে পানি পড়ছে। এখন আপনারা বলুন তো, 4 তলা থেকে দৌড়ে যদি হাঁপাতে হাঁপাতে আসে, লুঙ্গির নিচ দিয়ে যদি পানি পড়ে, এটা কিসের পানি হতে পারে? নিজের টিউবওয়েলের পানি নাই তো। এসে বলছে, হুজুর 4 তলায় গিয়ে দেখি এক মহিলা সাদা কাপড় পরে বসে বসে জিকির করছে। আচ্ছা, 4 তলা লাগবে না, আপনি যদি মসজিদের নিচতলাতেই রাত 11টার সময় নিচতলাতেই যদি ঢুকে দেখেন যে মহিলা একজন সাদা শাড়ি পরে বসে বসে জিকির করছে, তাহলে আপনাদের কাপড় নষ্ট হবে না? সে আমাকে বলছে, দেখলাম কি, আমি বললাম চল এখনই যাই। মসজিদের আমাদের 2 তলা থেকে একটা অল্টারনেটিভ সিঁড়ি আছে, তা আমি দ্রুত চলে গেছি, গিয়ে দেখি নাই। আমার সামনে কেন? আমি আমার বাবাকে, আমার আব্বাকে এটা কারণ জিজ্ঞেস করেছিলাম, যে এলাকার মহিলাকে জিনে ধরলো, আমি যাওয়ার পরে বলছে আর হুজুর পেল না, ওকে এনেছে কেন? আব্বু বললেন যে তোমার সামনে দুষ্ট জিনেরা থাকবে না, কারণ তোমার জন্মের ঠিক পরপর ডান কানে আজান এবং বাম কানে কামাত। এত আসতে গেলে জোরে বলুন আল্লাহু আকবার। এটা সন্তানের আপনার কাছে পাওনা, সন্তানের রাইটস, আর আপনার হলো ডিউটি। সন্তান জন্মের পর পর ডান কানে আজান এবং বাম কানে কামাত। 1 নম্বরে হলো আদর্শ মা, 2 নম্বরে মাকে পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়া, 3 নম্বর সন্তান জন্মের পর পর জোরে বলবেন ডান কানে কি আজান আর বাম কানে ইকামত। 4 নম্বর তাহনিক করা, তাহনিক। ভাই আপনি একটু দাঁড়ান তো, তাহনিক কাকে বলে বলুন? কিছুটা 33 পেয়েছে। নম্বর কত? 33। 33 হলে টেনে টুনে পাস। অত্যন্ত দুঃখজনক বিষয়, এটা মুসলমানের সোসাইটি, মুসলমানের সমাজ। এই সমাজের মানুষ জন্মদিন পালন করে, কিন্তু তাহনিক কাকে বলেছে না। এটা লজ্জার বিষয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতগুলো বাচ্চাকে নেওয়া হয়েছে সবার তিনি তাহনিক করেছে। আজকে থেকে মনে রাখবেন, এটা পুরুষেরাও শিখবেন, নারীরাও শিখবেন। তাহনিক হলো শিশুর জন্মের পর পর খেজুর চিবিয়ে ধুনো ধুনো করে। একটু বলুন তো, কি বললাম? কি চিবিয়ে? পুরো বাক্যটা বলুন। খেজুর চিবিয়ে ধুনো ধুনো করে। বলুন বলুন এটুকু। খেজুর চিবিয়ে ধুনো ধুনো করে সামান্য একটু তার মুখে তালুতে দেওয়া, দ্যাট ইজ কল্ড তাহনিক। সম্মানিত হাজিরিন, বেশি দেবেন না, গলা আটকে যেতে পারে। এটা হলো 4 নাম্বার পাওনা, আপনার সন্তানের আপনার কাছে পাওনা। তাহনিক করাবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুন্নাহ। অস্ট্রেলিয়ান একটা জার্নালে আমি পড়েছি, কোন বাচ্চার ওজন যদি 2.5 কেজির কম হয়, 2.5 কেজির কম হওয়ার কারণে কখনো কখনো মস্তিষ্কে কিছু উইকনেস থাকে, দুর্বলতা থাকে, ওই বাচ্চাটাকে তাহনিক করানো হলে তার ওই দুর্বলতা কেটে যায়, কোনো সমস্যা থাকে না। সুবহানাল্লাহ। 4 নম্বরে তাহনিক করা। 5 নম্বরে ব্রেস্ট ফিডিং, বুকের দুধ পান করানো। কে কে পারবেন হাত তুলুন। মাশাআল্লাহ, আপনারা কেউ হাত তোলেননি? অনেক আসলে হাত তুললে বুঝতাম যে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন না আমার কথা। যেহেতু তোলেননি, তাহলে কথা মনোযোগ দিয়ে শুনছেন। জোরে আওয়াজ করে বলুন তো, বুকের দুধ পান করানোর দায়িত্ব আমাদের না মায়েদের? আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু অনেক এলাকায় আছে। মহিলা স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, হালকা হয়ে যাবে, সেজন্য তারা বাচ্চাদেরকে বুকের দুধ দিতে চায় না। আছে না? মায়েরা ভালো করে শুনুন, বুকের দুধ না দিলে মায়ের 3টা ক্ষতি হবে। 1 নম্বর হলো ব্রেস্ট ক্যান্সার। এই পশ্চিমা বিশ্বে এটা মহামারীর আকার ধারণ করেছে। স্তনে ক্যান্সার হয়। ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি মারাত্মক ভাবে হয় ব্রেস্ট ফিডিং না করালে, বুকের দুধ পান না করালে। বুকের দুধ পান করাবেন তো ব্রেস্ট ক্যান্সার হবে না। এটা খুবই মারাত্মক একটা রোগ। আমার এক বন্ধুর ওয়াইফের হয়েছিল, বাংলাদেশে খুব কম। এরপরে যখন তাকে গোসল করাতে নিয়েছে, পরে আমাকে বলেছে গোসল করানোর সময় যখন শরীরে পানি দিয়েছে, পানির সাথে গোশত খসে 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 পড়ে গেছে।
মায়েরা যদি মুখের দুধ পান না করেন ব্রেস্ট ক্যান্সার হবে, আর পান করালে ব্রেস্ট ক্যান্সার হবে না। 2 নম্বর বেনিফিট হলো, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জার্নালে আমি পড়েছি, a mother who breastfeeds her child accordingly will remain slim till 40 or 50 years. যে মায়েরা তাদের সন্তানদেরকে 2 বছর করে দুধ পান করাবেন, তার 50 বছর পর্যন্ত স্লিম থাকবেন, বেশি মোটাও হবেন না, চিকনও হবেন না। দ্যাট মিন্স তাদের যৌবন থাকবে। এখন আপনারা বলুন তো, আমাদের বউয়েরা যৌবন ধরে রাখতে চায় কি চায় না? আর শীতের দিনে কত স্লো তারা, কিন্তু এরপরেও যৌবন কিন্তু থাকে না। আগের মহিলাদের বাচ্চা কয়টা হয়েছে এভাবে বললে হয়নি, জিজ্ঞেস করতে হয়েছে বাচ্চা কয় হালি। কি বলেন আপনারা, ঠিক না? আমাদের মা চাচিদের বাচ্চা হয়েছে 8টা 10টা করে। এরপরেও আগের মহিলারা এখনের মহিলাদের থেকে দুর্বল না সবল? শক্তিশালী ছিলেন। আমরা 8 ভাই বোন। আমার মা যদি 2 বছর করে দুধ পান করিয়ে থাকেন 8 জনকে, তাহলে 8 দুগুণে কত? 12 না 13? 16। কত? 16 বছর দুধ পান করানো মহিলা, বয়স 70 হয়েছে। এখনো বাড়ি গেলে আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পারবে। সুবহানাল্লাহ। আগের মহিলাদের বাচ্চা বেশি হয়েছে, তারা বুকের দুধ পান করিয়েছেন, সবল ছিলেন। আর এখনের মহিলাদের অবস্থা কি? বাচ্চা দুটো হয়েছে, বয়স 26 বছর, এই 26-এর 6 আগে চলে আসে আর 2 পরে চলে যায়। দেখা যায় কত? 62 হয়ে গেছে। এই জন্য মাদেরকে বলতে চাই, বুকের দুধ পান করাবেন। 3 নম্বর ক্ষতি হবে, আপনি যদি বুকের দুধ পান না করান তাহলে বৃদ্ধাশ্রমে যেতে হবে, বৃদ্ধাশ্রম। আর বাচ্চার একটা ক্ষতি হবে বুকের দুধ পান না করালে। এখানে অনেক লম্বা কথা, এই পয়েন্টে আমি আর লম্বা করতে চাচ্ছি না। আমি পড়াশোনা করেছি, এটার উপরে পড়াশোনা করে দেখেছি, কোরআনে আল্লাহ 2 বছর দুধ পান করাতে বলেছেন সূরা বাকারার 233 নম্বর আয়াতে। আর মানব শিশুর ব্রেইনটা, মেধাটা বিল্ড আপ হয় প্রথম 2 বছরে। আবার এই মেধাটাকে মজবুত করে দেওয়ার জন্য আপনার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী মূল্যবোধ সম্পন্ন ভাইস চ্যান্সেলর হবে, সুপ্রিম কোর্টের বিচারপতি হবে, বাইতুল মুকাররমের খতিব কিংবা মিজানুর রহমান আজহারি সাহেবের মতো, শায়েখ আহমদুল্লাহর মতো ইসলামিক প্রিচার হবে। এমন করার জন্য যে মজবুত ব্রেইন দরকার, সেটা ডানমতে নাই, ল্যাকটোজেনে নাই, গরুর দুধে নাই, ছাগলের দুধে নাই। জোরে বলুন আছে কোথায়? বুকের দুধে। তার মানে আপনি এটা থেকে বঞ্চিত করলেন, মানে আপনার বাচ্চার মেধা দুর্বল থাকবে। আর এখানে আছে, এই যে মায়ের বুকের দুধ কিন্তু শুধু খাবার নয়, এখানে ভ্যাকসিন আছে, ভ্যাকসিন। আপনার বাচ্চাটা যে ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে পৃথিবীতে আসলো, এখানে তো বাতাসটা দূষিত। আপনারা যে বিড়ি খেয়ে ধোঁয়াটা ছাড়েন, এটা তো এই বাতাসেই ছাড়েন। সে তো সেখান থেকে শ্বাস নিল, তার বডি দুর্বল হয়ে যেতে পারে। আর পৃথিবীর মানুষের তৈরি ভ্যাকসিনে সাইড ইফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের দুধের সাথে আপনার বাচ্চার দেহের উপযোগী সাইড ইফেক্ট মুক্ত ভ্যাকসিন মিক্স করে দিয়ে দিয়েছে। ভিটামিন, মেডিসিন, ওষুধ, ভ্যাকসিন সবকিছু সেখানে আছে। সুতরাং মা যদি বঞ্চিত করে, সবকিছু থেকে বঞ্চিত করলো। এই জন্য 5 নম্বর খুব মনোযোগ দিয়ে শুনুন, বুকের দুধ পান করানো। 6 নম্বর, বাচ্চার বয়স যখন 7ম দিন হবে, 7ম দিনে তার মাথার চুল কেটে সমপরিমাণ রূপা গরিব মিসকিনকে দান করা। 6 নম্বর গেল। 7 নম্বর আকিকা করা। 7 নম্বর হচ্ছে সুন্দর একটা নাম রাখা। বলুন কি নাম রাখা? সুন্দর নাম। সুন্দর নামটা কি? বল্টু, মন্টু, স্ক্রু, অক্সিজেন? নো। ইন্না আব্বাস। কয়েকদিন আগে মাহফিলে গেলাম, অনেক বড় মাহফিল, অনেক বড় মাহফিল। একজন লোক 20,000 টাকা দান করেছে। আচ্ছা, 20,000 টাকা দান করলে এটা খারাপ না ভালো? ভালো। কিন্তু তিনি দাঁড়িয়ে যখন বক্তা জিজ্ঞেস করলেন আপনার নাম কি, নামটা বলতে সব মানুষ হেসে দিয়েছে। সুতরাং আপনি যে বাচ্চার জন্য গেঞ্জি কিনলেন, জামা কিনলেন, হ্যাঁ আপনারা অন্যরা উঠবেন না। বাচ্চারা মাদ্রাসার ছাত্র, 12টা বেজে গেছে, তাদের হয়তো গেট লেগে যাবে, এই জন্য তারা উঠেছে। আপনারা কি খারাপ লাগছে আপনাদের? এগুলো জানার দরকার আপনাদের আছে না? না, পৃথিবীকে আলোকিত করতে হলে আপনাকে সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে হবে। গভীর মনোযোগ দিয়ে শুনুন ভাইয়েরা আমার। 20,000 টাকা দান করলো, মানুষ হাসাহাসি করলো নাম নিয়ে। আপনি বাচ্চার জন্ম হলো গতকাল, আজকে জামাটা আনলেন, ওই জামাটা বাচ্চা 2 বছরের বেশি হয়তো পড়তে পারবে না, 6 মাসের বেশি পড়তে পারবে না। কিন্তু আপনি যে নামটা দিলেন, এটা তো একদম মৃত্যুর পর পর্যন্ত নিয়ে যাবে, ঠিক কি না? এজন্য একটা সুন্দর নাম বাছাই করতে হবে। সুন্দর নাম আপনি কিভাবে দেবেন?
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান, আব্দ রিলেটেড নাম। এখন প্রবলেম আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, অনেক এলাকায় নাম হচ্ছে আব্দুর রহমান, ডাকে রহমানিয়া। আছে কি এরকম? সাবধান, এমন করবেন না। বিসল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আমার ভাইয়ের আরেকটা ব্যাপার হলো নবীদের নাম ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, এই ধরনের নাম রাখা এটা আল্লাহর কাছে পছন্দনীয়। নামের ক্ষেত্রে আরেকটা বিষয় বলে দেই, নামের শুরুতে বাধ্যতামূলক মুহাম্মাদের কোনো দরকার নাই। যদি মুহাম্মদ নাম রাখেন ভেরি গুড, আপনার নাম মুহাম্মদ হতে পারে। আরেকটা বিষয় হলো মেয়েদের ক্ষেত্রে মুসাম্মদের দরকার, এটা লাগানো হয়ে যাবে। মুসাম্মদ, মুহাম্মদ তো নাম, বেস্ট নেম, ওয়ান অফ দ্য বেস্ট নেমস। পৃথিবীর শ্রেষ্ঠ নামগুলোর একটা হচ্ছে মুহাম্মদ। সুতরাং আপনি এই নাম রাখতে পারেন, বাট এটাকে অতিরিক্ত রেখে ফেলে দেবেন এটা উচিত না। মুহাম্মদ রাখুন, আব্দুল্লাহ রাখুন। এখন দেখা যায় মুহাম্মদ ডাকলেন না, শুধু শুধু মন্টু ডাকলেন, মন্টু, আর রেখেছেন মুহাম্মদ। এমনটি করবেন না। সম্মানিত হাজিরিন, যেটা রাখবেন সেটা ডাকবেন, যেটা ডাকবেন সেটা রাখবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সুন্দর একটা নাম রাখবেন। এগুলো 7 নম্বর। 8 নম্বরে হলো আকিকা করা। আকিকা করা, আকিকা করতে বললে বলে টাকা নেই, কিন্তু 1 বছর যখন হলো বাচ্চাটার, তখন পুরোটা বাড়ি লাইটিং করে কার্ড বানিয়ে জন্মদিন পালন করে। কেন জানেন? জন্মদিন পালন করলে টাকা পাওয়া যায়। আকিকা করাতে চায় না, আকিকা করবেন। আকিকা হচ্ছে একটু আনন্দ। আপনি বাচ্চা দিলেন, যে এটা কে দিয়েছেন? আল্লাহ। বাচ্চা কে দিয়েছেন? আল্লাহ। এটা শুকরিয়া আদায় করে আত্মীয় স্বজনকে নিয়ে একটু খাবেন, দাওয়াত করবেন। প্রশ্ন হলো যে আকিকার গোশত কি বাবা মা খেতে পারবে? অবশ্যই খেতে পারবে। প্রশ্ন হলো যে আমার আকিকা করা হয়, আমি কি সন্তানের আকিকা করতে পারবো? অবশ্যই। আপনার আকিকার দায়িত্ব আপনার না, আপনার আকিকার দায়িত্ব ছিল আপনার বাবা মা। তাদের কাছে টাকা না থাকলে তারা করেনি, আপনি আপনার সন্তানেরটা করবেন। প্রশ্ন হলো